প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিক থেকে আজকের দিনের জন্য তাজা খবর আপডেট। কার্যত নিয়োগ প্যানেলকে ঘিরে এবার নিয়োগ প্যানেল কিন্তু দিতে হবে আর্জেন্ট ভিত্তিতে এবং সিরিয়াস টপিকের উপর এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। প্রাথমিকের ক্ষেত্রে কার্যত এবার নিয়োগ প্যানেলকে কেন্দ্র করে একটি বড়সড় নির্দেশ চলে এলো মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং প্রাথমিকের মামলাগুলি ইতিমধ্যেই চলে গিয়েছে সম্মানীয় বিচারপতি সম্মানীয় অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে এবং সেখান থেকেই উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত প্রাথমিকের নিয়োগ এবং নিয়োগ সংক্রান্ত প্যানেলকে কেন্দ্র করে সেই প্যানেল কিন্তু এবার দিতে হবে, এমনটাই নির্দেশ চলে আসলো। যে বিষয়টি জানা যাচ্ছে যে টেটের 42,000 নিয়োগ প্রক্রিয়া নিয়ে কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠল। 2014 সালের টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা গত মঙ্গলবার সম্মানীয় বিচারপতি সম্মানীয় অমৃতা সিনহা মহাশয়ের বেঞ্চে উঠেছিল। 2014 সালে এই পরীক্ষার ভিত্তিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রক্রিয়া রাজ্যের প্রাথমিক স্কুলগুলির জন্য 42,000 শূন্য পদে নিয়োগ করা হয়েছিল এবং নিয়োগের সেই প্যানেলই 15 দিনের মধ্যে মহামান্য আদালতে জমা দিতে বলেছেন সম্মানীয় বিচারপতি মহাশয়া। আগামী 30শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন চাকরি প্রার্থীদের একটা অংশ। নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সম্মানীয় এক চাকরি প্রার্থী মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেন। গত মঙ্গলবার সেই মামলারই শুনানি চলাকালীন মেয়াদ উত্তীর্ণ পুরো প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি মহাশয়া। মামলা চলাকালীন সম্মানীয় বিচারপতি মহাশয়া জানতে চান যে ওই 42,000 নিয়োগের তালিকা কোথায়, কারা চাকরি পেয়েছিলেন। পাশাপাশি পর্ষদকে সম্মানীয় বিচারপতি সিনহার নির্দেশ যে আপনারা ডেট প্যানেলই প্রকাশ করুন, মেয়াদ উত্তীর্ণ প্যানেল দেখতে চাই। জানা গিয়েছে মামলাকারীদের তরফে বা মামলাকারীর তরফে 5% অতিরিক্ত প্যানেল প্রকাশের আবেদন জানানো হয়েছে। মামলাকারী সম্মানীয় আইনজীবী সম্মানীয় দিব্যেন্দু ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য যে বোর্ড মেরিট লিস্ট তৈরি করেনি, অতিরিক্ত 5% বা 5% তালিকাও প্রস্তুত করেনি। বোর্ড বলেছেন যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। অপরদিকে মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করা সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছে পর্ষদ। সব পক্ষের সওয়াল শোনার পর 15 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া। গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো প্রাথমিক থেকে, সম্মানীয় বিচারপতির বেঞ্চ থেকে। প্রাথমিকের যে গুরুত্বপূর্ণ মামলাগুলি তার বেঞ্চে উঠছে, তো সেই দিক থেকে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই প্যানেল প্রকাশ নিয়ে কি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।